নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো বাটার পনির। চেরাচুরির যেরকমভাবে বাটার পনির হয় সেইভাবে আমি করব না, সম্পূর্ণ নিরামিষ আর খুব অল্প মশলায় করে দেখাবো। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। এর মধ্যে দিয়ে দেব চরমগজ আর কাজু। এখানে 10টা মতন কাজু আছে আর 1.5 চামচ মতন চরমগজ আছে। আর দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে দেবেন। মশলাও তাই, এখানে প্রায় 300 মতন পনির আছে, সেই অনুপাতে আমি এখানে মশলাটা নিয়েছি। আপনাদের কাছে যদি পনির কম হয় তাহলে কম মশলা দেবেন, যদি বেশি হয় বেশি মশলা দেবেন। এবার আমি রান্নাটা শুরু করব। সেই জন্য রোজের মতন বসিয়ে দিচ্ছি কড়াই। যেহেতু এটা বাটার পনির, সেই জন্য এই রান্নাটা পুরোটা বাটারেই হয়, কিন্তু আমি অতটা বাটার দেব না। তাই কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেল আর বাটার মিলিয়েই রান্নাটা করব। তেলটা অল্প গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই 4 চামচের 1 চামচ মতন বাটার। এবার এই পনিরগুলো আমি ভেজে নেব, গোটাই ভাজবো, এটা পিস পিস করে ভাজবো না। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এই পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এই পিসগুলো বাটিতে লবণ জল নিয়েছি, এই লবণ জলের মধ্যে ডুবিয়ে দেব, তাহলে পনিরগুলো খুব নরম থাকবে। তারপর একটু ঠান্ডা হলে আমি পিস পিস করে কেটে নেব। এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি মশলাটা, চরমগজ আর কাজু বাটা আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি লবণ, কারণ আমি নুন জলেও কিন্তু ওই পনিরটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছি, ওই জলটাও আমি দেব, সেই বুঝে লবণটা দিতে হবে। দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, দিলে কালারটা একটু ভালো আসবে। দিয়ে মশলাটা আমি একটু ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে নুন জলে যে পনিরটা ভিজিয়ে রেখেছি, এই জলটাই বারবার ব্যবহার করব। এই মিক্সির বাটিটা ধুয়ে এই জলটাই দেব। এবার আমি আর একটা মশলা করে নেব। এই চামচে 3 চামচ মতো আছে টক দই আর চিনি, স্বাদ মতো চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আর আছে এই চামচের 1 চামচ মতো গুঁড়ো দুধ, এটা সম্পূর্ণ অপশনাল। গুঁড়ো দুধটা ইচ্ছা হলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এই মশলাটাও আমি ভালো করে একটু বেটে নেব। দইটাকে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, খুব মিহি হয়ে গেছে দেখুন। এবার গ্যাসটাকে একদম সিমে করে এই দইটা আমি দিয়ে দেব। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে এই দইটা আমি এই মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আমি 1/2 কাপ মতন দুধ। আমি যেহেতু একটু গুঁড়ো দুধ দিয়েছি, সেই জন্য আমি এটা 1/2 কাপ দিচ্ছি। আপনারা যদি গুঁড়ো দুধটা না দেন তাহলে এই দুধটা আর একটু বাড়িয়ে দেবেন। আর দিয়ে দেব পনির আর এই জলটা। এই রান্নাটা কোনো ফোড়ন বা গুঁড়ো মশলা কিছুই লাগে না, কিন্তু খুব সুস্বাদু হয়। এবার এটাকে আমি ফুটিয়ে নেব। খুব সুন্দর হয়ে গেছে দেখুন, তেল ভেসে উঠেছে আর বেশ ঘন হয়ে গেছে। এইটুকুন ঝোল আমি রাখবো, না হলে আরো জমে যাবে।
ঠান্ডা হলে আরও জমে যাবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ বাটার, দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। আর দিচ্ছি একটু ভিজিয়ে রেখেছিলাম কটা কিশমিশ, 2-4টে কিশমিশ। এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল বাটার পনির। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।